আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এই ডিজাইন প্যান্ট সিস্টেম সালোয়ার কি নিয়মে কাটিং এবং সেলাই করতে হয়। ডিজাইন দিয়ে সালোয়ার সেলাই করলে সালোয়ারের লম্বার মাপটা কত ইঞ্চি বেশি নিতে হবে, মুহুরির মার্জিনটা কি নিয়মে দিতে হবে, এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে 36 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি বোর্ডের জন্য এই সালোয়ারটা কাটিং করব। এর জন্য আমরা এখানে একটি 3 পিসের কাপড় নিয়েছি। এই 3 পিসের কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। 2 ভাঁজ 4 পার্ট করে নেওয়ার পর লম্বার যে কোনো একটি খোলা সাইডে রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। তো রাবার ব্যবহার করেন বা ফিতা ব্যবহার করেন, 2 ইঞ্চি একটি দাগ দিয়ে সোজা স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেবেন। এবার রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে আপনার সালোয়ারের লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে। তো আমাদের লম্বা হচ্ছে 36 ইঞ্চি, 36 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। আর আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। আবারও রাবার ঘরের নিচে ইঞ্চিরেপটা বসিয়ে হাইয়ের মাপ বের করতে হবে। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। 36কে 3টে ভাগে ভাগ করলে হবে 12 ইঞ্চি, এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে হাইয়ের মার্জিনটা দিয়ে নেব। এবার হাইয়ের মার্জিন থেকে মুহুরির মার্জিনে 3 ইঞ্চিতে একটি শেপ দিয়ে নিতে হবে, যাতে ফর্মাল প্যান্টের মতো সুন্দর সালোয়ারের মুহুরিটা বসে থাকে। নিয়মে আটকানো সাইডে একটি শেপ দিয়ে নেব। এবার কোমরের ঘেরের মাপ বের করে নিতে হবে। ঘেরের মাপ দিতে হবে কোমরের ঘেরের 4 ভাগের 1 ভাগ 3.5 থেকে 4 ইঞ্চি বেশি। এরপর কোমরে তত ইঞ্চিতে একটি দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর হাই শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিতে হবে। এবার মুহুরির 2 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নেব। মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর হাইয়ের শেপটা দিয়ে নেব। এই নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ারটা মার্জিন করে নেব। সালোয়ারের মুহুরিতে যখন ডিজাইন সেলাই করবেন তখন ডাইরেক্ট ফোল্ডিংয়ের কাপড়টা রাখা যাবে না। আলগাপট্টি দিয়ে আমরা যে নিয়মে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং করি ঠিক একই নিয়মে সালোয়ারটা কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন।